The distance s covered by a particle in one-dimensional motion varies with time t as x square equal to at square plus 2bt plus c. If the acceleration of the particle depends on x as x to the power minus n, where n is an integer, the value of n is. তাহলে এখানে কি দেওয়া আছে, x এর সাথে t এর একটা রিলেশনশিপ দেওয়া আছে। সেই x এর সাথে t এর রিলেশনশিপ দেওয়ার পরে বলেছে the acceleration of the particle depends on x. x এর উপর ডিপেন্ড করে, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেলটা x এর উপর ডিপেন্ডেন্ট, এবং সেটা যদি x টু দি পাওয়ার n হিসেবে এক্সপ্রেস করা যায় তাহলে সেই n এর ইন্টিজারটা কত। তাহলে আমাদের পরিষ্কারভাবে বলেই দিচ্ছে যে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেলটা বার করতে হবে। এবার একটা এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেই এক্সপ্রেশন থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, এখান থেকে যদি আমাদের অ্যাক্সেলারেশনটা বার করতে হয়, প্রথমে ফার্স্ট ডিরাইভেটিভ নিলে আমরা ভেলোসিটি পাবো, সেকেন্ড ডিরাইভেটিভ নিলে আমরা অ্যাক্সেলারেশন পাবো। তাহলে সেই ডিরাইভেটিভটা নিতে হবে d/dt অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু উইথ রেসপেক্ট টু টাইম এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। তাহলে এখান থেকে কি এক্সপ্রেশন আসবে, 2x ইন্টু dx বাই dt ইকুয়াল টু a ইন্টু 2t প্লাস 2b প্লাস 0। আচ্ছা, 2টা কেটে যাবে, এখানে 2টা কেটে গেল, তাহলে 2টা যদি কেটে যায় তাহলে x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু এটি প্লাস 2b দাঁড়াবে। এরপরে আবার ডিরাইভেটিভ নেবো আমরা, সেকেন্ড ডিরাইভেটিভ যদি আমরা নিই তাহলে x ইন্টু d2x বাই dt2 প্লাস dx বাই dt হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 0। তাহলে এটা দাঁড়ালো, এটা দাঁড়াবার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে dx বাই dt, তাহলে d2xটা আলাদা করে নিয়ে আগে d2x বাই dt2 যেটা আমাদের অ্যাক্সিলারেশনটা চেয়েছে সেটাকে আমরা আগে আলাদা করে দিই, a মাইনাস dx বাই dt হোল স্কোয়ার ডিভাইডেড বাই x। এটা আমাদের অ্যাক্সিলারেশন, এটাই আমাদের অ্যাক্সিলারেশন। তাহলে এবার এক্সপ্রেশন যেটা দেওয়া আছে সেটা আরও সিম্পলিফাই করতে হবে, মানে এক্স এর টার্মে নিয়ে আসতে হবে। ডিএক্স বাই ডিটিটাকে আমরা এখান থেকে ডিএক্স বাই ডিটির ভ্যালুটা কিন্তু পেয়ে যাবো এখান থেকে ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটির ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিয়ে তাহলে এখানে কি দাঁড়াবে, এ মাইনাস এ টি প্লাস বি ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে আরও যদি সিম্পলিফাই করি আমরা d2x বাই dt2 তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস এ টি প্লাস বি হোল স্কোয়ার বাই এক্স কিউব। এইখানে এক্স স্কোয়ারের আর একটা টার্ম রয়েছে, তো এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা প্রথমেই আমাদের এক্সপ্রেশনে দেওয়া ছিল এখানে ইন টার্মস অফ এ বি সি, তাহলে সেই ভ্যালুটাও আমরা বসিয়ে দিতে পারি, এ ইন্টু এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি মাইনাস এ টি প্লাস বি হোল স্কোয়ার বাই এক্স কিউব। এরপর আমাদের কিছুই না, এরপর আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে, এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2abt প্লাস ac মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2abt মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার গেল, 2abt গেল, ac মাইনাস বি স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে d2x বাই dt2 ইকুয়াল টু ac মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। এবার কি বলেছে, অ্যাক্সিলারেশনটা রিলেশনশিপটা এক্স টু দি পাওয়ার মাইনাস এনে যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে d2x বাই dt2 ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এই যে এন এর যে পাওয়ারটা সেটা মাইনাস এন বলেই দিয়েছে, তাহলে এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।